ষোলশ যত হয় তাহে নাশ। উনি বলছেন এই যে শ্রীমদ্ ভগবত গীতা, ইহা সবাই শোনার যোগ্য নয়, কারণ সবাই শুনবে না। কারো কাছে ইহা মনে হবে যে এগুলো কি হইতেছে। বলছেন যে হরিতে সৎ বুদ্ধি যার প্রচন্ড তপনে, ভারত পঙ্কজ পুটে যার দর্শনে। হরিতে বুদ্ধি মন যার একনিষ্ঠ রয়েছে, সেই তো ভগবানের কথা শ্রবণের জন্য ভাগবত পাঠে গীতা পাঠ আসরে আসবে। তাই বলছেন এখানে আসতে গেলে কি করতে, প্রচন্ড তপন, রুদ্রের তাপ সহ্য করে। যেমন কৃষক মাঠে ধান কাটে, ধান রোপণ করে, তদ্রূপ ভক্তগণ প্রচন্ড ত্রিতাপ জ্বালা, সংসারে যে জ্বালা রয়েছে। আমরা ভাগবত পাঠের জন্য অনেকে ইচ্ছা রয়েছে, কিন্তু গৃহে সংসারের অনেক যাতনা রয়েছে, অনেক কর্ম রয়েছে। সেই কর্ম পেলে আসরে আসা আর ধীর স্থির হয়ে যে শোনা, এটা বিরাট কঠিন। সূর্যের তাপ সহ্য করার থেকেও কম নয় কিন্তু। তাই বলছেন হরিতে সদ্বুদ্ধি যার প্রচন্ড তপনে, ভারত পঙ্কজ পুটে যার দর্শনে। এই ভগবানের কথা শ্রীমদ্ ভগবত গীতা দর্শন করার মাত্রই হৃদয়ে পঙ্কজ ফুটে, মানে ভক্তির পৌল ফুটে। যতদিন, যত সময়, যতক্ষণই আপনি ভগবত কথা শোনার জন্য আসরে আসবেন, দেখবেন মনে ভক্তির উদয় হবেই হবে। ক্রমে ক্রমে ভক্তির উদয় হবে। বিশাল বৈভব ধর্ম জ্ঞানেরও প্রকাশ। এই শ্রীমদ্ ভগবত গীতা জ্ঞানের বিশাল ভান্ডার, বিশাল ভান্ডার। শুধুমাত্র আমরা নেওয়া, কিভাবে নেব? হয়ে শতপদী ভ্রমরের মতন। ভ্রমর দেখবেন শুধুমাত্র মধুটুকুই নেয়, সে কখনো থেমে থাকে না। তাই ভগবত ভক্তগণকে উদ্দেশ্য করে বলছেন তোমরা ভ্রমরের মতো হও, প্রকৃত জ্ঞানটুকু আস্বাদন করো, আহরণ করো। কারণ কলির কুলস যত হয় তাহে নাশ। এই কলি কালে সমস্ত কলির বেদনা, কলির চাপ, এই যে আক্রমণ আমাদের উপর হইতেছে, পাপাচ্ছন্ন আমরা হইতেছি কলির কারণে। সেখান থেকে যদি মুক্ত পেতে চাও, শ্রীমদ্ ভগবত পাঠ করো, শ্রবণ করো। কারণ এই সংসার রূপ সাগরের মধ্যে আমরা সবাই অবস্থান করিতেছি। আমরা সবাই সংসার রূপী সাগরে নিমজ্জিত। তাই তো ভাগবত মহাপুরাণে বলছে সংসার সিন্ধুম অতি দুস্তরম উত্থিতিরিতনান্না প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কতারস নিসেবনম অন্তরেণ পুংস ভবেত বিবিধ দুঃখ দয়ার্দিতস্য। ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের ৪র্থ অধ্যায়ে ৪০ নং শ্লোকে বলছেন সংসার সিন্ধুম অতি দুস্তরম। এই সংসার রূপী সাগর পার হওয়া অতীব কঠিনতম। তাই বলছেন সেখান থেকে কিভাবে পার হব? পুংস ভাবে বিবিধ দুঃখ দবার্দিতস্য। এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বলছেন যে সংসার সিন্ধুম অতি দুস্তরম উত্থিতিরিত। যদি উত্থিত হতে চাও, সেখান থেকে মুক্তি লাভ করতে চাও, ভগবান সেই পরম পুরুষোত্তম লীলা কথা রস নিসেবনম, ভগবানের লীলা কথা রস আস্বাদন করুন। তার দ্বারাই দুঃখ দূর হবে, চিত্ত নির্মল হবে। এই মন আমাদের জরাজীর্ণতায় ক্লেশে পরিপূর্ণ হয়ে গেছে। তাই তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত ভক্তগণকে উদ্দেশ্য করে তিনি যে ৮টি শ্লোক রচনা করে গেছেন, শ্রী চৈতন্য শিক্ষা অষ্টক তার প্রথম শ্লোকে নির্দেশ দিয়ে গেছেন। কেন এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছি আমরা? কেন? কারণ মহাপ্রভুর শিক্ষা। তাই তো মহাপ্রভু বলছেন এই নাম সংকীর্তন, লীলা সংকীর্তন দ্বারা কি হয়, মানবের কি পরিবর্তন হয় তিনি বলে গিয়েছেন। তিনি বলছেন
চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবদ জীবনম আনন্দম বদিবর্ধনম পতিপদম পূর্ণমৃত্বা সাধনম সর্বাত্মস্থাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম। প্রথমে বলছেন চেত দর্পণ মার্জনম, মানে বুঝলেন, হৃদয়ের আয়নাকে ঘষে পরিষ্কার করতে হবে। হৃদয়ের আবার আয়না হয় নাকি? হ্যাঁ হয়। আমরা যার সাথে কথাবার্তা বলি কিছুক্ষণ দেখবেন সেখান থেকে চলে গেলে তার কথাই বারবার মনে হয়, তার প্রতিচ্ছবি আমার স্মরণে আসে, সম্মুখে আসে। সেই হৃদয়রূপী আয়নার মধ্যে আমার গোবিন্দ রয়েছে। চেত দর্পণ মার্জনম, সেই চেত দর্পণ মার্জনম দ্বারা তিনি বলছেন আমার এই যে হৃদয়তে রয়েছে সেই হৃদয়টা পরিষ্কার করো। পরিষ্কার করলে কি হবে? কারণ সেখানেই ভগবান রয়েছে, আমাদের হৃদয়েই ভগবান রয়েছেন। আপনার আমার এই যে শিশু রয়েছে তার হৃদয়েও, কীট পতঙ্গের হৃদয়ে। কিন্তু আমরা দেখতে পাই না কেন? আমরা দেখতে পাই না কেন? সেই কথাই বলছেন যে আপনি দেখতে পান না কারণ আপনার হৃদয়টা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দ্বারা মলিন হয়ে রয়েছে। তাই ভগবান বলছেন যে শুনো, আমি সমস্ত জীবের হৃদয়ে আছি। ঈশ্বর সর্বভূতেষু হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। শ্রীমদ্ ভগবদ গীতার ৮ অধ্যায়ের ৬১ নং শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন, ঈশ্বর সর্বভূতেষু, আমি ঈশ্বর সমস্ত জীবের কোথায় আছি? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, হে অর্জুন আমি হৃদয়ে বাস করি। তুমি মন্দিরে খুঁজিতেছ, গয়া কাশী বৃন্দাবনে খুঁজিতেছ, আমার প্রভু জীবের হৃদয়ে রয়েছে, আমার হৃদয়ে রয়েছে, আমি জানি না। সেই হৃদয় থেকে জানার জন্য কি করতে হবে? বলছেন ঘষে মেজে তোমার আয়নাকে দূর করতে হবে। আদিগুরু শঙ্করাচার্য বলছেন কামম ক্রোধম লোভম মোহম ত্যক্ত্বা আত্মানম পশ্যতি স্বহম। কাম ক্রোধ লোভ মোহ পিছনেই রেখে তবেই তো আত্মাকে পরমাত্মায় দেখে। তোমার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে যদি পিছনে রেখে দাও তবেই তোমার মধ্যেই সেই পরমাত্মাকে তুমি দেখিতে পাইবে। তাই বলছেন এই সংসার রূপী সাগর থেকে উত্তীর্ণ হইতে গেলে হৃদয়কে মার্জন করতে হবে। তারপর কি করতে হবে? এই হরিনাম সংকীর্তনের দ্বারা কি হবে? বলছেন ভব দাবাগ্নি নির্বাপনম। এই সংসার রূপী অরণ্য, বনে যখন আগুন লাগে পশু পাখিরা পলায়ন করে, হাহাকার করে, কিন্তু আমার সংসার রূপী যে অরণ্য রয়েছে সেখানে যখন যন্ত্রণা জ্বালা অগ্নি দহন সেটা দেখা যায় না, বলা যায় না, কিন্তু তার সাথে শতগুণ কঠিনতম দগ্ধ হইতেছে, হইতেছে না? আমরা বলতেও পারি না, সইতেও পারি না, কইতেও পারি না। আমার মহাপ্রভু বলছেন সেখান থেকে তুমি নির্বাণ লাভ করবে। তুমি কি করতে হবে? এবং সেই কীর্তনের দ্বারা পূর্ণ অমৃত আস্বাদন করবে, পূর্ণ অমৃত আস্বাদনম, পরম আনন্দ লাভ করিবে। আর হৃদয় আত্মাকে স্নান করিবে, সর্বাত্ম স্নাপনম। আচ্ছা আমরা সবাই তো স্নান করি, দেহটাকে ভিজে নেই, দেহকে পরিষ্কার করি সাবান দ্বারা, কিন্তু হৃদয়কে কিসের দ্বারা পরিষ্কার করি? হৃদয়কে কিভাবে স্নান করাই? মহাপ্রভু বলছেন সর্বাত্ম স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একমাত্র ভগবানের নাম সংকীর্তনের দ্বারাই আমার আত্মাকে স্নান করানো হয়, পরিষ্কার করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন আমরা কলিজীবের সমস্ত জীবরাই যেন
এই নামের আশ্রয়ে, নামের প্রভাবে যেন আমরা উদ্ধার হই, তাই মহাপ্রভু সিদ্ধান্ত দিয়ে গেছেন। সেই সিদ্ধান্ত কিন্তু মহাপ্রভু দিয়ে গেছেন, শাস্ত্রের বিধানও সেই কথাই, শাস্ত্রে সেই কথাই বলা হয়েছে। স্বয়ং ব্রহ্মা বলছেন হরিনাম সংকীর্তন করলে কি হয়, সে কথা স্বয়ং ব্রহ্মাদি দেবগণ বারংবার বলে গেছেন। কিন্তু এই দেহরূপী মানব, আমরা দেহকে আমরা সেই গোবিন্দের সেবায় সংযোগ করিতে পারি না। কেন পারি না? কারণ দেহটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপু দ্বারা আমার মন চঞ্চল, আমার মনটা চঞ্চল। আমরা কোনো ভগবত কথা, কৃষ্ণ কথা আসলে আসলে আমার মন তো সেখানে বসে না। তাই তো বেদে বলছে, শুনো, এই যে দেহটা, আত্মানম রথিনম বিদ্ধি শরীরম রথমেব তু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহম এব চ। কঠ উপনিষদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লীর তৃতীয় মন্ত্রে বলছেন আত্মানম রথিনম বিদ্ধি। সেই দেহকে যদি কন্ট্রোল করতে চাও, মনে রেখো তোমার আত্মা হচ্ছে রথী। এই যে রথের মধ্যে যিনি অবস্থান করেন, সেই রথী হচ্ছে আত্মা। শরীরম রথমেব চ, এই শরীরটা একটা রথ, একটা গাড়ির মতন, একটা যন্ত্রের মতন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ অধ্যায়, ওই যে বললাম 61 নং শ্লোকে, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। গীতায় ভগবান বলছেন আমি জীবের মধ্যে অবস্থান করিতেছি, কিন্তু যন্ত্রের মতন আমার মায়ায় মোহিত হইয়া জীব আমাকে চিনতে পারে না। কারণ দেহটা একটা যন্ত্রের মতন। আত্মা চলে গেলেই এই দেহের কোনো দাম নেই। তাই বলছেন রতিনম বিদ্ধি শরীরম রথমেব চ বুদ্ধিম তু সারথিম বিদ্ধি। আপনার আমার যে বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধি সারথি, আর মন বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রাগ্রহম এব চ, মন হচ্ছে লাগাম। এই মনকে লাগাম দাও, আর মনকে যে লাগাম দিলে বুদ্ধি দ্বারা, বুদ্ধি যেদিকে আপনার যাবে মন সেই দিকেই যাইবে। আপনি ডাইনে কইলে ডাইনে যাইবে, বামে কইলে বামে যাইবে। তার জন্য মনকে লাগাম দিতে হবে, মনকে কন্ট্রোলে আনতে হবে। আর যদি মনকে কন্ট্রোলে না আনা যায়, তাহলে মানব চতুর্দিকে দাবিত হওয়ার কারণে, চতুর্দিকে বহু চিন্তার কারণে মন বিচলিত হবে, আত্মা কুলসিত হবে। তখনই মানবের ভিতরে সুখ আসে না, মানবের তখনই দুঃখে জর্জরিত হয়ে যায়। তাই মহাপ্রভুর বিধান হচ্ছে নাম সংকীর্তন করো। পিতামহ ব্রহ্ম এই কথাই বলছেন। ভগবানের নাম নিলে কি হয়? যদি এই দুর্দশা থেকে উদ্ধার হইতে চাও, মুক্তি লাভ করতে চাও, তাহলে ভগবানের নাম কীর্তন করো। তন্নাম কীর্তনং ভুব তাপত্রয় বিনাশনম সর্বেষামেব পাপানাং প্রায়শ্চিত্তম উদারিতম নাত পরতরম পূর্ণম ত্রিষু লোকেষু বিদ্যতে নাম সংকীর্তনম তারকম ব্রহ্ম দৃশ্যতে। ব্রহ্মাণ্ড পুরাণের উত্তর খণ্ডের রাধা হৃদয় নামক 6ষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 58-59, সেখানে পিতামহ ব্রহ্মা বলছেন তন্নাম কীর্তনং ভুব তাপত্রয় বিনাশনম। হে ভগবান, তোমার নাম নেওয়া মাত্র তাপত্রয়, ত্রিতাপ, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি লৌকিক, এই ত্রিবিধ তাপ হইতে পরিত্রাণ পাবে। আর কি হবে? পৃথিবীতে যত পাপই রয়েছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর সেই নামের মাধ্যমে না তো পরতরং পূর্ণং ত্রিষু লোকেষু বিদ্যতে, এমনকি পুণ্য রয়েছে নাম সংকীর্তনের সমান। ব্রহ্মা বলছেন না না, এই পৃথিবীতে তো দূরের কথা, ত্রিলোকেও এই সমান পুণ্য নাই, এই নাম সংকীর্তনের সমান পুণ্য নাই।
না তো পরতরং পূর্ণং ত্রিষু লোকেষু ত্রিলোকে নাম সংকীর্তনম তারকম। এই নাম সংকীর্তন তারক মানে ত্রাণ করা, এই ভব সিন্ধু হইতে পরিত্রাণ করার নামই হচ্ছে নাম সংকীর্তনম। ব্রহ্মদৃশ্যতে, ইহাই ব্রহ্ম, স্বয়ং ব্রহ্মাই বলেছেন ব্রহ্মদৃশ্যতে, ব্রহ্মস্বরূপ ভগবান এবং নামের আলাদা কিছু নেই। তাই তো নারদ নারদীয় পুরাণেও সেই একই কথা বলছে, হরি নাম পরা এতু ঘুরে কলিযুগে দ্বিজা তো এব কিতকিতাস্ত নখলির বাধ্যতে হিতান। যে গুড় কলিযুগে যদি, বৃহৎ নারদীয় পুরাণের 38তম অধ্যায়ের 100তম শ্লোকে বলছেন, গুড় কলিযুগেও যদি কোনো ব্যক্তি হরি নাম পরা এতু ঘুরে কলিযুগে দ্বিজাহা, গুড় কলিযুগ সেই ব্যক্তি কি হয়, কৃতকৃতাস্ত, সে কৃতকৃতার্থ হয়, ধন্য হয়। আমরা বলি না গুড় কলিযুগ, পাপাচ্ছন্ন কলিযুগ, আর নারদ মুনি বলছেন যে না না, ধন্য কলিযুগ। কখন হয় ধন্য, যখন হরি নাম করিবে। কৃতকৃতার্থ নকলি বাধ্যতে হিতান, সেই ব্যক্তিকে কখনো কলি আশ্রয় করে না। তাই বলছেন সেই নাম কিভাবে করবে, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরণ যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্য সংশয়। শ্রীমদ্ ভগবদ গীতার 8ম অধ্যায় 7ম শ্লোকে ভগবান বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু, এই নয় যে আজ করলাম অষ্টপ্রহর কীর্তন হইল, হরি নাম